আসসালামু আলাইকুম। আমি নূপুর। আজ আমি শেয়ার করব আলুর চপ। সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা স্ন্যাক্স হিসাবে আলুর চপ আমাদের সবার কাছে অনেক পছন্দের। আশা করছি আমার এই চপের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আলুটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন তার ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। ভালোভাবে এটা ম্যাশ করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, আর দেব ভেজে রাখা লাল মরিচ, আর কেটে রাখা কাঁচামরিচ। এগুলো আমি সবই আমার আলুর পরিমাণ মতোই দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ ধরে এটাকে আলুর সাথে মিশিয়ে নেব। তারপরে দেব সরষার তেল। সরিষার তেল একটু পরিমাণে বেশিই দিতে হবে। সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমি সরষার তেল সহ সমস্ত ভর্তাটাকে সুন্দরভাবে মেখে নিব। ভর্তাটা ভালোভাবে রেডি হয়ে গেলে আলুর চপ তৈরি করার জন্য 2 হাতের সাহায্যে এই ভর্তাটাকে সুন্দরভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে সমস্ত ভর্তাগুলোকে আলুর চপের জন্য একটি করে শেপ দিয়ে নেব। আমার সমস্ত ভর্তাটাকে চপ আকারে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব এটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে। আমি এখানে একটি বোলের ভিতরে গোল চামচের 1 চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব সেই একই গোল চামচের হাফ পরিমাণ আটা। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি এই বেকিং সোডাটাই ব্যবহার করে থাকি। এই বেকিং সোডার 2 চিমটি পরিমাণ বেকিং সোডা আমি নিয়ে নিচ্ছি। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দেব সামান্য পরিমাণ আদা বাটা, এরপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এখন দিলাম ভাজা জিরার গুঁড়া, সবই পরিমাণে অল্প দিতে হবে। এবার দিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে, আর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি খুব স্পিডের সাথে এটা মেশানো আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা আস্তে আস্তেই মেশাবেন, কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি আপনাদেরকে ধীরভাবে দেখাতে যাই। আলুর চপ ভাজার জন্য আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ভাজার জন্য চলে যাব। আলুর চপ ভাজার জন্য আমি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন আমি এই ব্যাটারের ভিতরে আমার আলুর চপগুলো দিয়ে নিচ্ছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে
এটাকে উল্টে পাল্টে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই চপটাকে তেলের ভিতরে ছেড়ে দিব। চুলার জালটা আস্তে রেখেই চপগুলোকে ভেজে নিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা কাঁচা না থাকে। এভাবে আস্তে আস্তে করে সবগুলো আলুর চপকে আমি তেলে দিয়ে ভেজে নেব। এই আলুর চপগুলো বানানোর পরে সবাই খেয়ে অনেক ভালো কমেন্ট করেছে। আপনারাও বাসায় চেষ্টা করবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। সবগুলো চপই ভাজা শেষ। এখন আমি এই চপগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আলুর চপগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা স্বাদের হয়েছে। আমি এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর লাগছে। তো আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন।